আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ এর দ্বিতীয় পর্বে আজকে দেখব পৃষ্ঠা 85 অনুশীলনী 5.1-এর 2 নং সমস্যার সমাধান। এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। গত ক্লাসে আমরা 85 পৃষ্ঠার অনুশীলনী 5.1-এর 1 নম্বর সমস্যার সমাধান করেছি। আজকে দেখব 2 নম্বর, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। তো এখানে হচ্ছে মোট 8টি অঙ্ক আছে, 8টি অঙ্কের সমাধান করব আজকে। নিয়মগুলো হচ্ছে: ধাপ 1, হরগুলো লসাগু নির্ণয় করতে হবে। ধাপ 2, ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। ধাপ 3, হর দিয়ে লসাগুকে ভাগ করা হলে যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফল দ্বারা ওই ভগ্নাংশের লব ও হর উভয়কে গুণ করতে হবে। তো দেখি ক নাম্বারটা, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই কমা ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড কমা জেড স্কোয়ার বাই জেড এক্স। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলো আমরা লিখলাম। এখানে হর আছে কত, এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স, এদের লসাগু হচ্ছে কত, এক্স ওয়াই জেড। তাহলে এক্স স্কোয়ারকে এক্স ওয়াই দ্বারা ভাগ করেছি আমরা, তাহলে এক্স ওয়াই জেডকে যদি এক্স ওয়াই দ্বারা ভাগ করি কি থাকে, জেড থাকে। জেড দ্বারা লব আর হরকে গুণ করব, তাহলে লবকে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার জেড আর হরকে গুণ করলে হচ্ছে এক্স ওয়াই জেড। তারপরেরটা ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড, এক্স ওয়াই জেডকে ওয়াই জেড দ্বারা ভাগ করলে থাকবে কত, এক্স থাকবে। তাহলে এক্স দ্বারা লব আর হরকে গুণ করব, তাহলে কত পাচ্ছি আমরা, এক্স ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স ওয়াই জেড। তারপর এটা হচ্ছে জেড স্কোয়ার বাই জেড এক্স, তাহলে জেড এক্স দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ করলে আমরা কী পাচ্ছি, ওয়াই পাচ্ছি। তাহলে লব আর হরকে আমরা এখানে ওয়াই দ্বারা গুণ করব, তাহলে কত পাচ্ছি, ওয়াই জেড স্কোয়ার ডিভাইড বাই এক্স ওয়াই জেড। অতএব নিম্নের ভগ্নাংশগুলো হচ্ছে এই তিনটা, এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড কমা এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড কমা ওয়াই জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড। শেষ। খ নাম্বার, এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই কমা ওয়াই মাইনাস জেড ডিভাইড বাই ওয়াই জেড কমা জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড এক্স। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলো আমরা লিখলাম। এখানে হর আছে কত, এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স, এদের লসাগু হচ্ছে কত, এক্স ওয়াই জেড। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই। তাহলে যদি আমরা এই এক্স ওয়াইকে এক্স ওয়াই জেডকে এক্স ওয়াই দ্বারা ভাগ করি তাহলে কী থাকবে, জেড থাকবে। তার মানে লব আর হরকে আমরা জেড দ্বারা গুণ করব, তাহলে লবে জেড দ্বারা গুণ করলে কী পাচ্ছি, জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই হচ্ছে হরকে জেড দ্বারা গুণ করলে পাচ্ছি এক্স ওয়াই জেড। সেমভাবে দ্বিতীয় ভগ্নাংশে আছে ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড, তার মানে এই এক্স ওয়াই জেডকে যদি আমরা ওয়াই জেড দ্বারা ভাগ করি কী পাচ্ছি, এটা এক্স পাচ্ছি। তো লব আর হরকে আমরা এক্স দ্বারা গুণ করব, তাহলে লবে পাচ্ছি এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড আর হরে পাচ্ছি এক্স ওয়াই জেড। তৃতীয় ভগ্নাংশে আছে জেড মাইনাস এক্স ডিভাইড বাই জেড এক্স, তাহলে জেড এক্স দ্বারা যদি এক্স ওয়াই জেডকে আমরা ভাগ করি কী থাকছে, ওয়াই। লব আর হরকে ওয়াই দ্বারা গুণ করব, তাহলে লবে পাচ্ছি ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স আর হরে পাচ্ছি এক্স ওয়াই জেড। অতএব নিম্নের ভগ্নাংশগুলো হচ্ছে কত, জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই জেড এটা, কমা এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ডিভাইড বাই এক্স ওয়াই জেড কমা ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ওয়াই জেড। শেষ। গ নাম্বার, এক্স বাই এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই বাই এক্স প্লাস ওয়াই কমা জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। প্রদত্ত ভগ্নাংশগুলো লিখলাম। তাহলে হর আছে কত, এক্স মাইনাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই এবং এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এর লসাগু হচ্ছে কত, সবগুলো লিখতে হবে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে প্রথম ভগ্নাংশকে হরে আছে এক্স মাইনাস ওয়াই, এই লসাগুকে যদি আমরা হর দ্বারা ভাগ করি বাকি থাকবে কত, একটা এক্স বাকি থাকবে, একটা এক্স প্লাস ওয়াই বাকি থাকবে। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দ্বারা আমরা লব আর হরকে গুণ করব, তাহলে লবে পাচ্ছি কত, এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই আর হরে পাচ্ছি এক্স ইন্টু যে মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সেমভাবে দ্বিতীয় ভগ্নাংশে আছে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি কী পাচ্ছি, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেটা দ্বারা আমরা হর আর লবকে গুণ করব, তাহলে লবে পাচ্ছি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর হরে পাচ্ছি এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তৃতীয় ভগ্নাংশে আছে জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, লসাগুকে এক্স ইন্টু এক্স ওয়াই দ্বারা ভাগ করলে পাচ্ছি কি, এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই দ্বারা লব আর হরকে গুণ করব, তাহলে উপরে পাচ্ছি লবে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই আর হরে পাচ্ছি এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অতএব নিম্নের ভগ্নাংশগুলো হচ্ছে কি, এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমা এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমা জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঘ নাম্বারটা দেখো,
এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কমা এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব কমা ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। প্রদত্ত ভগ্নাংশগুলো লিখলাম। তো প্রথম ভগ্নাংশের হর আছে কত এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, দ্বিতীয় ভগ্নাংশের হর আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তার মানে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তৃতীয় ভগ্নাংশের হর আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে তিনটা ভগ্নাংশের হরগুলোর লসাগু কত হবে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা লিখলাম, তারপর এক্স প্লাস ওয়াই লিখলাম, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই দুটা মিলে কি লেখা যায় এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে প্রথম ভগ্নাংশে যেটা ছিল এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে কত এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এই হর দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি কি পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, যেটা দ্বারা লব আর হরকে গুণ করব। তাহলে লবে পাচ্ছি কত আমরা এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইড বাই হরে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। সবসময় মনে রাখবে হরে লসাগু যেটা বের হবে সেটাই থাকবে হরে, ঠিক আছে। দ্বিতীয় ভগ্নাংশ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে লসাগুকে যদি আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব দ্বারা ভাগ করি কি থাকছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, যেটা দ্বারা আমরা হচ্ছে লব আর হরকে গুণ করব। তাহলে লবে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই হোল কিউব আর হরে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এবং তৃতীয় ভগ্নাংশে কী আছে ওয়াই মাইনাস জে ডিভাইড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে কী পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটা দ্বারা লব আর হরকে গুণ করবো, তাহলে লবে পাচ্ছি এটা আর হরে পাচ্ছি এটা। অতএব নির্ণয় ভগ্নাংশগুলো হচ্ছে কি, প্রথমটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। দ্বিতীয়টা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এবং তৃতীয়টা হচ্ছে ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। শেষ। তারপরে উমো নাম্বারটা দেখো a বাই এ কিউব প্লাস বি কিউব কমা বি বাই এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার কমা সি বাই এ কিউব মাইনাস বি কিউব। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলো আমরা লিখলাম। তো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, তার মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় ভগ্নাংশের হর এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। তৃতীয় ভগ্নাংশের হর এ কিউব মাইনাস বি কিউব, তার মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু কত হবে এ প্লাস বি লিখলাম, এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার লিখলাম, এ মাইনাস বিও লিখলাম এবং এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার এটাও লিখলাম। তাহলে এইটার বদলে লেখা যায় এ কিউব প্লাস বি কিউব, বা এটার বদলে লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব। প্রথম ভগ্নাংশে আছে এ বাই এ কিউব প্লাস বি কিউব, তার মানে এ কিউব মাইনাস বি কিউব দ্বারা যদি গুণ করি লবার হরকে আমরা পাচ্ছি এই মানটা, ঠিক আছে। তারপর দ্বিতীয় ভগ্নাংশে আছে বি বাই এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার যেহেতু আছে আমাদের এ কিউব প্লাস বি কিউব আর এ মাইনাস বি দ্বারা গুণ করতে হবে, গুণ করলে আমরা লব আর হরে হচ্ছে এই মানটা পাচ্ছি। তৃতীয় ভগ্নাংশে আছে এ কিউব বাই বি কিউব হরে এ কিউব মাইনাস বি কিউব, তার মানে এ কিউব প্লাস বি কিউব দ্বারা লব আর হরকে গুণ করব, তাহলে আমরা হচ্ছে এই মানটা পাচ্ছি। তাহলে আমাদের নির্ণয় ভগ্নাংশগুলো কী কী, প্রথমটা হচ্ছে এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। এবং তৃতীয় ভগ্নাংশটা হচ্ছে সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। 4 নাম্বার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 কমা 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 কমা 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। প্রদত্ত ভগ্নাংশগুলো লিখলাম। তো হরগুলোর আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মাইনাস 5x মিডল টার্ম করলে থাকে মাইনাস 3x মাইনাস 2x, এক্স কমন গেলে থেকে এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন গেলে এক্স মাইনাস 3, তার মানে কত এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। সেমভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর মাইনাস 7xকে মিডল টার্ম করলে পাচ্ছি মাইনাস 3x মাইনাস 4x, এক্স কমন গেলে হচ্ছে এক্স মাইনাস 3 মাইনাস 4 কমন গেলে এক্স মাইনাস 3, তার মানে কত এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4। তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, মাইনাস 9xকে লেখা যায় মাইনাস 4x মাইনাস 5x, তাহলে এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস 4 মাইনাস 5 কমন গেলে থাকবে এক্স মাইনাস 4, তার মানে কত এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5। তাহলে ভগ্নাংশের হরগুলোর লসাগু কত হবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5। তাহলে প্রথম ভগ্নাংশে ছিল হচ্ছে এটা, তাহলে আমাদের যদি লসাগুকে হর দ্বারা ভাগ করি কী থাকবে এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5, যেটা দ্বারা আমরা লব আর হরকে গুণ করবো, এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশের মান। সেমভাবে দ্বিতীয় ভগ্নাংশে এখানে বাকি আছে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 5, এই দুটো দ্বারা লব আর হরকে গুণ করবো, এই মানটা পাচ্ছি। তৃতীয় ভগ্নাংশে বাকি আছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এই দুটো দ্বারা হচ্ছে লব আর হরকে গুণ করবো, এই মানটা পাচ্ছি।
নির্ণয় ভগ্নাংশগুলোকে কী পেলাম? প্রথম ভগ্নাংশটা পেলাম x-4 ইন্টু x-5 ডিভাইড বাই হচ্ছে x-2 ইন্টু x-3 ইন্টু x-4 ইন্টু x-5। দ্বিতীয় ভগ্নাংশটা পেয়েছি x-2 ইন্টু x-5 ডিভাইডেড বাই x-2 ইন্টু x-3 ইন্টু x-4 ইন্টু x-5। আর তৃতীয় ভগ্নাংশটা পেয়েছি x-2 ইন্টু x-3 ডিভাইড বাই x-2 ইন্টু x-3 ইন্টু x-4 ইন্টু x-5। তারপরে দেখো 6 নাম্বারটা a minus b divided by a square b square, comma b minus c divided by b square c square, comma c minus a divided by c square a square। প্রদত্ত ভগ্নাংশগুলো লিখলাম। তাহলে হর হচ্ছে কি a square b square b square c square c square a square, লসাগু হচ্ছে a square b square c square। তাহলে প্রথম ভগ্নাংশ লসাগুকে যদি হর দ্বারা ভাগ করি কি থাকবে c square, তাহলে c square দ্বারা লব আর হরকে গুণ করব, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশের মান। দ্বিতীয় ভগ্নাংশে হরে আছে b square c square, লসাগুকে এটা দ্বারা ভাগ করলে পাচ্ছি a square, এ স্কোয়ার দ্বারা লব আর হরকে গুণ করলে আমরা এই মানটা পাচ্ছি। তৃতীয় ভগ্নাংশে নিচে আছে হরের সি স্কোয়ার এ স্কোয়ার, তার মানে বি স্কোয়ার নেই, বি স্কোয়ার দ্বারা লব আর হরকে গুণ করলে আমরা এই মানটা পাচ্ছি। তাহলে আমাদের নির্ণয় ভগ্নাংশগুলো কী কী? প্রথম ভগ্নাংশ হচ্ছে সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দ্বিতীয় ভগ্নাংশ এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আর তৃতীয় ভগ্নাংশ হচ্ছে বি স্কোয়ার ইন্টু সি মাইনাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। সর্বশেষ জ নাম্বারটা দেখো x minus y divided by x plus y, comma y minus z divided by y plus z, comma z minus x divided by z plus x। তো প্রদত্ত ভগ্নাংশগুলো আমরা লিখলাম। এখানে হর x plus y, comma y plus z এবং z plus x এর লসাগু হচ্ছে x plus y ইন্টু y plus z ইন্টু z plus x। তাহলে প্রথম ভগ্নাংশে হরে নাই হচ্ছে y plus z আর z plus x, তাই এই দুটার দ্বারা আমরা লব আর হরকে গুণ করেছি। দ্বিতীয় ভগ্নাংশে হরে নাই হচ্ছে কোনটা x plus y আর z plus x, তাই এই দুটার দ্বারা আমরা লব আর হরকে গুণ করেছি। তৃতীয় ভগ্নাংশে নাই হচ্ছে এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস জেড, তাই এই দুটো দ্বারা আমরা লব আর হরকে গুণ করেছি। তাহলে আমাদের নির্ণয় ভগ্নাংশগুলো কী কী পাচ্ছি? প্রথম ভগ্নাংশটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। দ্বিতীয় ভগ্নাংশটা পাচ্ছি ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। এবং তৃতীয় ভগ্নাংশটা পেয়েছি জেড মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 3 নম্বরের যোগফল নির্ণয় করো। তো এখানেও হচ্ছে মোট 8টি অঙ্ক আছে, এগুলো সমাধান করে দেব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 5ম অধ্যায় অনুশীলনী 5.1-এর 85 পৃষ্ঠার 2 নং সমস্যার সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।